নিজের স্ত্রীর ছবি দিয়ে, নিজের স্ত্রীর ভিডিও দিয়ে এরাও এক প্রকার জেনার মূল্য গ্রহণ করতেছে, এরাও এক প্রকার জেনার মূল্য গ্রহণ করতেছে। আজকে যারা নিজের স্ত্রী, নিজের বোনের, নিজের মায়ের ভিডিও দিয়ে পাবলিককে দেখিয়ে একেবারে উপার্জন করতেছে অনলাইন থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, টিকটক থেকে, বিভিন্ন জায়গা থেকে, এরাও এক প্রকার জেনার শামিল, এরাও ব্যভিচারের মূল্য গ্রহণ করতেছে। একটাবার চিন্তা করেন তো আপনার পরিস্থিতি কি হবে? আপনি যদি একটা ছবি মূর্তি তৈরি করেন, আপনি যদি ছবি মূর্তিকে সম্মান করেন, তবে কিয়ামতের দিনে আপনাকে জাহান্নামে দেওয়া হবে এবং সেই ছবি মূর্তিকে জান দেওয়ার জন্য আপনাকে বাধ্য করা হবে। আপনি একটা ছবি তৈরি করেছেন, একটা মানুষের, একটা গরুর, একটা ছাগলের, একটা সাপের ছবি তৈরি করেছেন। প্রথমে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। আপনাকে জাহান্নামে দেওয়ার পরে এবারে আপনাকে বাধ্য করা হবে, বলা হবে আদম সন্তান, এই যে তুই একটা গরু আঁকিয়েছিলি, এর মধ্যে এখন জীবন দে, এর মুখে এখন জীবন দে। বাধ্য করা হবে, বলা হবে দে জীবন, তুই ছবি আঁকিয়েছিলি, এর মধ্যে জীবন দে, জীবন দে। কোশ্চিন কালেও ওয়ালাইসা বিনাফিকিন, সে ওই ছবির মধ্যে, সেই মূর্তির মধ্যে জীবন দিতে পারবে না, সেই মূর্তির মধ্যে জীবন দিতে পারবে না। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন ফেনীর মতো, নোয়াখালীর মতো, কুমিল্লার মতো আমাদেরকে বন্যায় প্লাবিত না করে সুষ্ঠু সবলভাবে আজকে জুমাবারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদের সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। তার ঈশানে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা আলোচনা করব ছবি মূর্তি এর কুপ্রভাব, এর উপরেই সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি, প্রতিমা, লটারি এগুলো হচ্ছে শয়তানের উপকরণ সমূহ, শয়তানের হাতিয়ার সমূহ। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাতাল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ। নিশ্চয়ই শয়তান ইচ্ছা পোষণ করে এগুলো দিয়ে তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিতে, এগুলো দিয়ে তোমাদের মধ্যে মারামারি তৈরি করে দিতে। তাহলে শয়তানের হাতিয়ার সমূহকে এখানে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন। মদ, জুয়া, মূর্তি, লটারি, চারটাকে উল্লেখ করলেন। নেশাদ্রব্য, জুয়া খেলা, লটারি, মূর্তি, প্রতিমা, এই চারটা হচ্ছে শয়তানের হাতিয়ার। এখন বলেন তো দেখি, এই চারটা হাতিয়ার শয়তানের কাছে আছে না মানুষের কাছে আছে? শয়তানের কাছ থেকে মানুষ কবে চুরি করে নিয়েছে শয়তান টেরি পায়নি। চারটা হাতিয়ারই মানুষের মধ্যে বিরাজমান। মদ, জুয়া, প্রতিমা, এগুলো সব শয়তানের হাতিয়ার সমূহ। কিছুদিন পূর্বের একটা ঘটনা মনে হয়ে গেল, সেটা হচ্ছে আমার বাড়িতে ছোট্ট একটা ঘর ভেঙেছি, ঘরটা আবার পুনরায় দিতে হবে। তো চাল মিস্ত্রি যেটাকে বলে, চাল মিস্ত্রিকে ডাকা হলো। ডাকার পরে চাল মিস্ত্রি আমার বাড়ির ভিতরে এসে সিগারেট জ্বালিয়েছে, বিড়ি জ্বালিয়েছে। তো ওনাকে বললাম যে আপনি আমার সামনে বিড়ি জ্বালাচ্ছেন, আমার বাড়িতে কেউ ধূমপান করে না, আমার বাড়িতে খাওয়ার দরকার নাই, আপনার যদি বিশেষ প্রয়োজনীয় হয় আপনি আমার বাহিরে গিয়ে পান করে আসতে পারেন, আমার বাড়িতে জ্বালাবেন না। তো এটা বলার সাথে সাথে মিস্ত্রি বেচারা বলল এই বাড়িতে কাজ করা হবে না। তো বললাম তাহলে কেমন হলো, কাজ না করলে কেমন হয়, আমার তো ইমার্জেন্সি। তো যার সাথে আমি চুক্তি করেছিলাম সে বলতেছে আমি যাকেই নিয়ে আসবো সেই নেশাদ্রব্য পান করবে বা ধূমপান করবে। এই বলে তারা চলে গেল।
ঘটনা এখানেই শেষ নয়। তারা যাওয়ার পরে আমি আমাদের কাছিকাটা বিশ্ব সংলগ্ন ওখানে এসেছি। আমার এক চাচা তার দোকানে বসে এই গল্পটা বলতেছি যে এরকম ব্যাপার, আমার বাসা থেকে মিস্ত্রি তো চলে গেল, এটা বলার কারণে বললাম যে বাইরে গিয়ে খান, আমার বাড়িতে খায়েন না। তো এর মধ্যে ওই চাচা একজন দোকানদার, তার দোকানের মধ্যে বসে গল্পগুলো করতেছি। আর একজন বসে আছে, ও আমার গ্রামেরই, আর একজন বসে আছে। তখন এই বেচারা আমার চাচার মধ্যে কথার কাউন্টার দিচ্ছে মাঝে মধ্যে, এই বিড়ি খেয়েছে তাই এত বড় কি হয়ে গিয়েছে, মিস্ত্রি চলে গিয়েছে, অন্য কোনো মিস্ত্রিকে দিয়ে তুমি কাজ করাতে পারবে না। বললাম মিস্ত্রিকে আমি তাড়িয়ে দিয়েছি না, মিস্ত্রি আমার বাসাতে কাজ করেছে? কিছুই করে নাই, কাজ শুরু করতে লেগেছে। বলার সঙ্গে সঙ্গে মিস্ত্রি বলেছে আপনি অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেন, আমাদের দ্বারা সম্ভব না। তো যে বেচারা বসেছিল মাঝে মধ্যে কথার কাউন্টার দিচ্ছে, এ বলতেছে যে সিগারেট খাওয়ার জন্য, বেরি খাওয়ার জন্য এরকম করে। বলতে বলতে দেখলাম বেচারার কথা ভঙ্গিমা অন্যরকম। তা আমি বললাম হাদিস কিন্তু একটা আছে, যে ব্যক্তি নেশাদ্রব্য পান করলো সে ব্যক্তি মায়ের সাথে, ফুপুর সাথে, খালার সাথে ব্যভিচারে লিপ্ত হলো। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু আসতে বলেন। চিন্তা করেছেন? অনেকেই ক্ষিপ্ত হবে নিয়ে, এটা আবার কি শোনালো। আমার উপর ক্ষিপ্ত হওয়ার দরকার নেই। যারা গিয়েছিলেন এই যে আমির কুৎসা ইউনিয়ন সম্মিলনে, সেখানে মুফতি মীর মুয়াজ্জিন হোসেন সাইফি হাফিজাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করে গিয়েছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গিয়েছেন। তিনি বলে গিয়েছেন যে ব্যক্তি নেশাদ্রব্য পান করলো সে ব্যক্তি মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে ব্যভিচারে লিপ্ত হলো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বলতে যতক্ষণ দেরি না হয়েছে তার পূর্বেই এমন অকাট্য ভাষায় আমাকে গালিগালাজ শুরু করে দিল, এমন গালিগালাজ শুরু করে দিল। পাবলিক তো আর বুঝে না, পাবলিককে জড়ো করে নিয়ে পাবলিককে বলতেছে বিড়ি খেলে মায়ের সাথে জেনা করা হয়, এটা বলে পাবলিককেও আমার উপরে খেপিয়ে তুললো। যেই চাচার দোকানে বসেছিলাম ওই চাচা চাইলে এই গ্যাঞ্জামটাকে মিনিটের মধ্যেই বন্ধ করে দিতে পারতেন, তিনিও নীরব ভূমিকা পালন করলেন। যা হোক, আমাকে গালিগালাজ করেছে এটা বড় ফ্যাক্ট না। মারামারি করলে যার তার সাথে মারামারি করা যায়, তো কথায় আছে কুকুরের সাথে কি আর কুকুর হওয়া যাবে। যেই বেচারা গালিগালাজ করেছে ও প্রকৃতপক্ষে গালিগালাজ করার মতনই লোক, ওর মুখ দিয়ে ভালো কথা বের হবে না। ও গালিগালাজ করার মতনই লোক, ওর মুখ দিয়ে ভালো কথা বের হবে না। তাহলে যে পর্যন্ত গালিগালাজ করলো, আমাকে গালিগালাজ দিয়েছে, হাদিসকে গালিগালাজ করেছে, কোরআনকে গালিগালাজ করেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা ছিল নীরব ভূমিকা পালন করলো, ও যেমন মূর্খ তার সাথে আরো কয়েকটা মূর্খ যোগ হয়ে গেল। বেটা, তুমি যেই গালিগালাজ করেছো কোরআন হাদিসের উপরে, ইসলামী শাসনতন্ত্র থাকলে সঙ্গে সঙ্গে তোমার কল্লাকে কেটে ওইখানে মাটির নিচে দাফন করে দেওয়া হতো। তুমি হাদিসকে গালি দাও, তুমি কোরআনকে গালি দাও, মুসলমান রাষ্ট্রে বসবাস করে তুমি কোরআন হাদিসকে গালিগালাজ করো প্রকাশ্যভাবে। তোমার সাহস দেখে আমরা অবাক হই। যা হোক, বলছিলাম এই নেশাদ্রব্য হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন শয়তানের হাতিয়ার। নেশাদ্রব্য শয়তানের হাতিয়ার, এই হাতিয়ারকে আমরা বানিয়ে নিয়েছি। আর শয়তান মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করায়, মারামারিতে লিপ্ত হয়। শয়তান আমার আপনার মধ্যে সুসম্পর্কটাকে নষ্ট করে দিবে, তার মাধ্যম হিসেবে গ্রহণ করবে মদ, জুয়া, প্রতিমা, লটারি। এগুলো দিয়ে শয়তান আমার আপনার মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে। অন্যত্রে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইযা ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযা বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করে বলতেন, প্রতিপালক আপনি আমার এই শহরকে নিরাপদ করুন। কোনদিন দোয়া করেছেন যে প্রতিপালক আমার এই কোনাবাড়িয়া গ্রামকে আপনি নিরাপদ করুন, প্রতিপালক এই বাগমারা উপজেলাকে আপনি নিরাপদ করুন, প্রতিপালক এই রাজশাহী বিভাগকে আপনি নিরাপদ করুন, প্রতিপালক এই বাংলাদেশকে আপনি নিরাপদ করুন? দোয়া কোনোদিন করেছেন? খুঁজেই পাওয়া যাবে না।
যদি নিজের মনকে জিজ্ঞেস করেন যে এই দোয়া কোনোদিন করেছেন কিনা, উত্তর আসবে 0, 0, কোনোদিন করেন নাই, কোনোদিন করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করে বলতেছেন, প্রতিপালক আপনি এই শহরকে নিরাপদ করুন, আপনি আমার এই শহরকে নিরাপদ করুন, আমাকে এবং আমার পুত্রদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন, আমাকে এবং আমার পুত্রদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন। রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই মূর্তি বহু মানুষকে পথভ্রষ্ট করেছে, এই মূর্তি বহু মানুষকে পথভ্রষ্ট করে ফেলেছে, ঈমানটাকে নষ্ট করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। সুতরাং যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে ব্যক্তি আমার দলভুক্ত, আর যে ব্যক্তি আমার অবাধ্য হবে আপনি তো ক্ষমাশীল পরম দয়ালু। যে ব্যক্তি অবাধ্য হলো তাকে আপনি মারার জন্য, সরার জন্য একেবারে পায়তারা শুরু করে দিয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া করার পরে বলতেছেন এই মূর্তি বহু মানুষকে পথভ্রষ্ট করেছে, যে ব্যক্তি আমার কথা শুনবে সেই ব্যক্তি আমার দলভুক্ত, আর যে ব্যক্তি আমার কথা শুনবে না, প্রতিপালক আপনি তো ক্ষমাশীল, আপনি তাদেরকে ক্ষমা করেন। আমি আপনি কোনোদিন প্রার্থনা করার চেষ্টা করিনি, কোনোদিন অন্যকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করি নাই। এখন এখানে একটা কথা, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই মূর্তি বহু মানুষকে পথভ্রষ্ট করেছে। এখন মূর্তি কি করে বহু মানুষকে পথভ্রষ্ট করে? আমাদের দেশে বিভিন্ন জায়গায় রাস্তার মুড়ে মুড়ে খাম্বা দাঁড় করিয়ে রাখা হয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন বস্তুর মূর্তি স্থাপন করে রাখা হয়েছে। এই মূর্তি কি করে মানুষের ক্ষতি করে, কি করে মানুষকে পথভ্রষ্ট করে? দেখেন, মূর্তি পূজা শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের সময় থেকে। অকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না আদ্দু ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ইয়াউকা ওয়া নাসরা, বলা হয়েছিল তোমরা কখনো তোমাদের মূর্তিদেরকে, উপাস্যদেরকে পরিত্যাগ করো না। কোন সেই উপাস্য, কোন সেই মূর্তি? এই মূর্তিগুলো ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসার প্রভৃতি ব্যক্তির মূর্তি ছিল। এই ব্যক্তিগুলো কারা, কাদের নামকরণ করে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছিল? এই প্রত্যেকটা ব্যক্তি ছিল সৎ ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি ছিল ভালো ব্যক্তি। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্য থেকে যে সমস্ত মানুষ ভালো ছিল, নেককার লোক ছিল, যাদেরকে মানুষ পছন্দ করত, যাদেরকে মানুষ অনুসরণ করত, এই ব্যক্তিগুলো যখন মৃত্যুবরণ করলো, বুঝিয়েন কিন্তু গভীর ষড়যন্ত্র। এই নেককার ভালো লোকজন যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে তাদের অনুসারীদের মধ্যে শয়তান এসে ফুসলাতে থাকলো যে তোমাদের মধ্যে থেকে অমুক ভালো ব্যক্তি ছিল, সে তো মারা গিয়েছে, তার নাম নিশানা তো মুছে যাচ্ছে, তোমরা তার একটা মূর্তি তৈরি করো, তবে মানুষজন তাকে অনুসরণ করবে, তাকে ফলো করবে, তার নীতি অনুসরণ করে বিচার কার্য করবে, পরবর্তী জীবন যাপন করবে। কোনো খারাপ কথা বলে নাই, শয়তানও কোনো খারাপ কথা বলে নাই। শয়তান বলতেছে তোমাদের মধ্যে যে সমস্ত নেককার মানুষ ছিল, যারা মারা গিয়েছে, এখন তো তাদের নাম নিশানা মুছে যাচ্ছে, তাদের কৃতকর্ম, তাদের কর্মকাণ্ড মানুষ আর মনে রাখতেছে না। তারা কত সুন্দর মানুষ ছিল, তারা কত সুন্দরভাবে জীবনযাপন করেছে, তাদের মতন করে মানুষজন তো জীবনযাপন করতেছে না। সুতরাং তোমরা তাদের মূর্তি খাড়া করো, তবে মানুষজন তাদেরকে দেখে দেখে তারা যেভাবে জীবনযাপন করেছে সেভাবে জীবনযাপন করতে উদ্বুদ্ধ হবে। এইভাবে ভালো ধারণা দিল শয়তান নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদের মধ্যে। তখন তারা মূর্তি তৈরি করলো। মূর্তি তৈরি করার পরে আস্তে আস্তে লোকজন মারা যাওয়া শুরু হয়ে গেল। এক প্রজন্ম শেষ হয়ে যায়, আর এক প্রজন্ম আসে, আর এক প্রজন্ম শেষ হয়ে যায়, আর এক প্রজন্ম আসে। আস্তে আস্তে যখন এই মূর্তি তৈরি করার ইতিহাস একেবারেই বিলুপ্ত হয়ে গেল, কেউ যখন বলতে পারলো না এই মূর্তিগুলো কেন তৈরি করা হয়েছিল, বুঝিয়েন কিন্তু শত শত বছর পার হয়ে চলে গিয়েছে, যখন মূর্তি তৈরির ইতিহাস আর কেউ বলতে পারে না, তখন সেই সম্প্রদায়ের লোকজন বলা বলি শুরু করলো, ইয়াগুস, ইয়াউদ, আমার এটা লাগবে তুমি এটা দাও, আমার সেটা লাগবে তুমি সেটা দাও।
তখন তারা মনে করে নিল এই মূর্তিদের যদি সম্মান করা হয় তবে কল্যাণ আসবে, এই মূর্তিদের নিকট থেকে যদি সন্তান চাওয়া হয় তবে সন্তান চলে আসবে। একদিনে মূর্তি পূজা তৈরি হয় না, একদিন খাম্বা তৈরি হয়। 100 বছর 200 বছর পরে দেখা যায় মানুষজন যখন জানতে পারে না তখন ওই মূর্তির পূজা করা শুরু করে দেয়, তখন মানুষজন এই মূর্তির পূজা করা শুরু করে দেয়। এই কারণে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করে বলতেছেন, প্রতিপালক আপনি আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন। এই মূর্তি বহু মানুষকে পথভ্রষ্ট করেছে, এই মূর্তি বহু মানুষের ঈমানকে নষ্ট করেছে। আজকাল আমার আপনার চালচলন কি? আমার আপনার চালচলন কি? বাচ্চা কাচ্চাদেরকে কত সুন্দর করে ছবি মূর্তি তৈরি করতে শেখাচ্ছি, বাচ্চা বাচ্চাকে একেবারে ছবি উঠিয়ে সুন্দর করে ওয়ালে বেঁধে সাজিয়ে রাখতেছি ফুল দিয়ে, এটা করে সেটা করে। বাপরে বাপ, 100 বছর পূর্বে যে বয়োজ্যেষ্ঠ মানুষটা মারা গিয়েছে তার ছবিটাও বাড়িতে টানিয়ে একেবারে ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে একেবারে ঝুলিয়ে রেখেছি। পরিস্থিতি কত জঘন্য বোঝার কোনোদিন চেষ্টা করিনি। সহিহ বুখারী 4950 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, আসাদুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাওয়ারুন, বিচারের কাঠ গড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে কঠিন শাস্তি ওই ব্যক্তিকে প্রদান করবেন কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে কঠিন শাস্তি ওই ব্যক্তিকে প্রদান করবেন যেই ব্যক্তি ছবি মূর্তি তৈরি করে, যে ব্যক্তি ছবি মূর্তি মূল্যায়ন করে। চিন্তা করেন তো পরিস্থিতি কি? আল্লাহর নবী হুঁশিয়ারি বাক্য আরোপ করে দিলেন, যেই ব্যক্তি ছবি মূর্তি তৈরি করে, যেই ব্যক্তি ছবি মূর্তিকে মূল্যায়ন করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচাইতে কঠিন শাস্তি দিবেন, সবচাইতে ভয়ঙ্কর শাস্তি দিবেন। আপনি কি করেছেন? আপনার বাপের, আপনার দাদার, আপনার বুড়িয়া দাদার সববার ছবি একেবারে শোকেসের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন। মসজিদ থেকে যে সর্বপ্রথম কাজ হবে এই ছবিগুলোকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে পৃথিবীর মানচিত্র থেকে তুলে দিতে হবে। এটা হচ্ছে ঈমানি দায়িত্ব। লক্ষ্য করেন অন্য এক বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফি কালবুন ওয়ালা তাসাউবির, যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে ওই ঘরে রহমত ফেরেশতা প্রবেশ করে না। যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে ওই ঘরে ফেরেশতাই প্রবেশ করে না। আপনি তো তাহাজ্জুদের সালাত আদায়কারী, আপনি একজন মুসল্লি মানুষ, আপনি চিন্তা করেন তো, আপনি যেই বাড়িতে যেই ঘরের মধ্যে তাহাজ্জুদের সালাত আদায় করেন, যেই সালাত আদায় করেন, যেই সালাতের মাধ্যমে সবচাইতে নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যায়, যেই ইবাদতের মাধ্যমে সবচাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া যায় নিকটে, আপনি সেই ইবাদত করতেছেন, সেই ঘরের মধ্যে থেকে আবার ছবি মূর্তি নিয়ে। চিন্তা করেন তো, ওই ঘরে রহমত বরকতের ফেরেশতাই প্রবেশ করে না, আপনার সালাত কেমনে কবুল হয়? আপনার সালাত কেমনে কবুল হয়? আপনি একটু বোঝার চেষ্টা করুন। সহিহ বুখারী 7559 নম্বর হাদিস, মিশকাতেও পাবেন 4496 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহু তাআলা বলেন হাদিসে কুদসি, ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কাখালকি, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে রয়েছে যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির মতন করে সৃষ্টি করতে চায়। কি বুঝলেন? এখানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জালেম বলতেছেন। তিনি বলতেছেন ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে থাকতে পারে যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির মতন সৃষ্টি করতে চায়। আপনি একটা গরু আঁকবেন, তবে আল্লাহ তাআলা আপনাকেই বলতেছেন তোমার চাইতে আর বড় জালেম আর কে আছে? তুমি আল্লাহর দেয়া নিয়ামতের বিকৃতি করতে চাও। আপনি একজন মানুষের ছবি আঁকবেন, তবে মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকেই বলতেছেন আপনার চাইতে বড় জালেম আর কে আছে? আপনি আল্লাহর সৃষ্টির মতন সৃষ্টি করতে চাচ্ছেন। তবে এখানে আল্লাহ তাআলা এবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতেছেন, ফায়াখলুকু যাররাতান আও লিয়াখলুকু হাববাতান আও শাঈরাতান, তোমাদের সৃষ্টি করার যদি এতই শখ থাকে, এতই ক্ষমতা থাকে, তবে সৃষ্টি করো তো একটা পিঁপড়া,
সৃষ্টি করো তো একটা শস্য দানা, অথবা সৃষ্টি করো তো একটা জব। দেখি শূন্য অস্তিত্ববিহীন একটা জব তুমি তৈরি করতে পারো কিনা। দেখি তুমি শূন্য অস্তিত্ববিহীন একটা পিঁপড়া তৈরি করতে পারো কিনা। দেখি তুমি অস্তিত্ববিহীন একটা শস্য দানা তৈরি করতে পারবে কিনা। এই চ্যালেঞ্জ পৃথিবীতে কেউ কোনোদিন গ্রহণ করে নাই, করবেও না, কিয়ামত আগ পর্যন্ত করবে না। যত পারে মানুষ খালি আল্লাহকে অপমানিত করতে চায়, আল্লাহকে অপমানিত করতে চায়। মানুষ নিজের নফসের প্রতি জুলুম করতে চায়, আল্লাহকে অপমানিত কোশ্চেন কালেও করতে পারবে না। বরং প্রকৃতপক্ষে নিজেকে নিজেই আমরা অপমানিত করতেছি, নিজেকে নিজের প্রতি জুলুম করতেছি। দেখেন সহিহ বুখারী ৭০৪২ নম্বর হাদিসটা লক্ষ্য করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলছেন, মান সাওয়ারা সূরাতান উযযিবা ওয়া কুল্লিফা আন ইউনফাকা ফিহা। কঠিন হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি ছবি মূর্তি তৈরি করবে, যে ব্যক্তি ছবি মূর্তি তৈরি করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন। যে ব্যক্তি ছবি মূর্তি তৈরি করলো সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, এবং সেই ছবি মূর্তিকে বাধ্য করা হবে, এবং তাকে বাধ্য করা হবে সেই ছবি মূর্তিতে জান দেওয়ার জন্য। বুঝতে পারেননি বিষয়টা? আপনি একটা ছবি তৈরি করেছেন, একটা মানুষের, একটা গরুর, একটা ছাগলের, একটা সাপের ছবি তৈরি করেছেন। প্রথমে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। আপনাকে জাহান্নামে দেওয়ার পরে এবারে আপনাকে বাধ্য করা হবে, বলা হবে, আদম সন্তান, এই যে তুই একটা গরু আঁকিয়েছিলি, এর মধ্যে এখন জীবন দে, এর মুখে এখন জীবন দে। বাধ্য করা হবে, বলা হবে, দে জীবন, তুই ছবি আঁকিয়েছিলি, এর মধ্যে জীবন দে, জীবন দে। কোশ্চিন কালেও ওয়ালাইসা বিনাফিকিন, সে ওই ছবির মধ্যে, সেই মূর্তির মধ্যে জীবন দিতে পারবে না, সেই মূর্তির মধ্যে জীবন দিতে পারবে না। একটাবার চিন্তা করেন তো আপনার পরিস্থিতি কি হবে। আপনি যদি একটা ছবি মূর্তি তৈরি করেন, আপনি যদি ছবি মূর্তিকে সম্মান করেন, তবে কিয়ামতের দিনে আপনাকে জাহান্নামে দেওয়া হবে, এবং সেই ছবি মূর্তিকে জান দেওয়ার জন্য আপনাকে বাধ্য করা হবে। আপনার সেই দিন পরিস্থিতি কি হবে? অন্য এক বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, নাহান সামানিদ দামি ও সামানিল কলবি, ও রক্তের বিনিময় গ্রহণ করতে, কুকুরের মূল্য গ্রহণ করতে, ওয়াকাসবিল বাগি ওয়ালা আনা আকিলার রিবা ওয়া মুআকিলাহুম, জেনা ব্যভিচারের বিনিময় গ্রহণ করতে, জেনা ব্যভিচারের বিনিময় গ্রহণ করতে। এখানে কথা বলতে গেলে তো কথা অনেক চলে আসবে। জেনা ব্যভিচারের বিনিময় গ্রহণ করতে আমরা আজকাল কি বুঝেছি? ওই যে জেনা ব্যভিচার বলতে মনে করেছি শারীরিক মেলামেশার মাধ্যমে যেটা করা হয় এটাই শুধুমাত্র জেনা। জি না, এটা শুধুমাত্র জেনা নয়। অনেক দেহ ব্যবসায়ী নারী পুরুষ রয়েছে যারা 5 মিনিট 10 মিনিট সময় দেয়, নারী পুরুষকে তৃপ্তি দেয়, নারী পুরুষকে তৃপ্তি দিয়ে পারিশ্রমিক হিসেবে কিছু টাকা পয়সা অর্থ করিয়ে নেয়, বিনিময়ে গ্রহণ করে। আমরা মনে করেছি শুধুমাত্র এটাই জেনা, এটাই জেনার মূল্য। জিনা ব্যাপারটা এমন নয়। আজকে যারা কাপল ব্লগ করতেছে, নিজের স্ত্রীর ছবি দিয়ে, নিজের স্ত্রীর ভিডিও দিয়ে, এরাও এক প্রকার জেনার মূল্য গ্রহণ করতেছে, এরাও এক প্রকার জেনার মূল্য গ্রহণ করতেছে। আজকে যারা নিজের স্ত্রী, নিজের বোনের, নিজের মায়ের ভিডিও দিয়ে পাবলিককে দেখিয়ে একেবারে উপার্জন করতেছে, অনলাইন থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, টিকটক থেকে, বিভিন্ন জায়গা থেকে, এরাও এক প্রকার জেনার শামিল, এরাও ব্যভিচারের মূল্য গ্রহণ করতেছে। আল্লাহর নবী এটাকেও নিষেধ করেছেন। ওয়ালানা আকিলার রিবা ওয়া মুআকিলাহু, আল্লাহর নবী অভিশাপ করেছেন সুদ গ্রহীতার প্রতি এবং সুদদাতার প্রতি। যেই ব্যক্তি সুদ দেয় তাকে অভিশাপ করেছেন, যেই ব্যক্তি সুদ গ্রহণ করে তাকে অভিশাপ করেছেন। অলওয়াসিমাতা ওয়াল মুস্তাওসিমাতা ওয়াল মুসাব্বিরু, এবং যেই ব্যক্তি চিত্রাঙ্কন করে নিজের শরীরে, আরেকজনকে দিয়ে চিত্রাঙ্কন করায়, উভয়ের প্রতি আল্লাহর নবী অভিশাপ করেছেন। আল্লাহর নবী অভিশাপ করেছেন ওই ব্যক্তির প্রতি, অল মুসাফির, যেই ব্যক্তি ছবি মূর্তি তৈরি করে, যেই ব্যক্তি ছবি মূর্তি অঙ্কন করে। এবার চিন্তা করেন তো আমার আপনার বাঁচার পরিস্থিতি কি, আমার আপনার বাঁচার পরিস্থিতি কি?
অন্য এক বিবরণীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু মুসাফিরিন ফিন্নার, প্রত্যেক ছবি মূর্তি তৈরিকারী প্রস্তুতকারী ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। ইজা আল্লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসান, অতঃপর সেই ছবি মূর্তিগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণ দান করবেন। কি বুঝলেন? আপনি যদি কোনো ছবি মূর্তি তৈরি করেন, প্রথমত আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। পূর্বের হাদিসে শুনলাম যে জান দিতে বাধ্য করা হবে, কিন্তু জান মানুষ দিতে পারবে না। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেছেন যারা তৈরি করেছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, এবং যেই সমস্ত ছবি মূর্তি আছে এদের মধ্যেও আল্লাহ তাআলা জান ফুঁকে দিবেন। জান ফুঁকে দিবেন তো দিবেন, অতঃপর সেই ছবি মূর্তিগুলোকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। বলবেন ছবি মূর্তির কি দোষ? সে তো আর এমনিতেই তৈরি হয়নি, তাদেরকে কেন জাহান্নামে দেওয়া হবে? তাদেরকে জাহান্নামে দেওয়া হবে এই কারণে যারা তাদেরকে তৈরি করেছে তাদেরকে অপমানিত করার জন্য, যে দেখো বাবা, তুমি পৃথিবীতে ছবি মূর্তি তৈরি করেছিলে, আমি আল্লাহর সৃষ্টির অবয়ব তৈরি করতে চেয়েছিলে, আজকে আমি তোমাকেও জাহান্নামে দিলাম, তোমার তৈরি করা ছবি মূর্তিকেও জাহান্নামে প্রবেশ করলাম। এরপরে আল্লাহর নবী বলতেছেন, ফাইন কুনতালা বুদ্দা ফাইলান ফাসনাইশ শাজারাতা ওয়া মা লা রূহা ফীহি, একান্তই যদি তোমাদেরকে ছবি মূর্তি তৈরি করতেই হয় তবে গাছগাছড়ার ছবি মূর্তি তৈরি করো, যেই জিনিসের জীবন নাই, প্রাণ নাই, ওই জিনিস তৈরি করো, ওই জিনিসের ছবি তৈরি করো, তাতে কোনো অসুবিধা নেই। জীবন নাই, প্রাণ নাই মানে যেই জিনিসগুলো চলাচল করতে পারে না, আপনি গাছের ছবি আঁকান তাতে কোনো অসুবিধা নেই, ফুল ফলাদের ছবি অঙ্কন করেন তাতে কোনো অসুবিধা নেই, পাহাড়ের সৌন্দর্য রয়েছে আপনি সেটা অঙ্কন করেন তাতে কোনো অসুবিধা নেই। আমাদের দেশে কত সুন্দর সুন্দর চিত্র রয়েছে, আমরা যদি সেই চিত্রগুলোকে অঙ্কন করি কত সুন্দর লাগবে, দেশটার সৌন্দর্যই ফুটে উঠবে, দেশটার সৌন্দর্যই ফুটে উঠবে। প্রত্যেকটা বছর আমরা দেশের প্রায় জায়গা থেকে অনেক জায়গাতে ভ্রমণ করতে যাই, বিশেষ করে রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, কত জায়গায় যাই সেগুলো দেখার জন্য। আমরা যদি চেষ্টা করি এই সৌন্দর্যগুলোকে আমরা সুন্দর ওয়ালমেটে পরিণত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইআন ফিহি তাসালিবু ইল্লা নাকদাহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর নবী ঘরের মধ্যে ছবি মূর্তি রাখতেন না, এমনকি ছবি মূর্তিকে দেখলে ভেঙে চুরে চৌচির করে ফেলতেন, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতেন। আর আমরা কি করি? আমরা এই ছবি মূর্তিকে সুন্দর করে শোকেসে সাজিয়ে রাখি, যেটা আমাদের কোনোভাবেই কাম্য নয়। আজকের বক্তব্যের শেষ হাদিস উল্লেখ করছি, হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন। অনেকেই ছবি মূর্তিকে পাপী মনে করেন না, যে এটা আবার কি জিনিস, এই সামান্য একটা ব্যাপার। এই ছবি মূর্তি নিয়ে মোহাম্মদ আলী ভাই সাহেব এত বড় কড়া কথা বলল, এত শক্ত বক্তব্য দিল। দেখেন, ছবি মূর্তি এত ঘৃণিত একটা জিনিস, আল্লাহর নবীর গৃহে কুকুর থাকার কারণে ফেরেশতা পর্যন্ত প্রবেশ করে নাই। ফেরেশতা প্রবেশ করে না মানে একেবারে জিবরাইল আলাইহিস সালামের মতন ফেরেশতা প্রবেশ করে নাই। কি বুঝলেন? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হঠাৎ আল্লাহর নবী একদিন চিন্তিত অবস্থায় সকাল করলেন। আল্লাহর নবী সকাল বেলাতে চিন্তিত অবস্থায় ঘুম থেকে জাগ্রত হলেন। এবারে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর নবী, আপনি চিন্তিত কেন? আপনি তো এই অবস্থায় সকাল করেন না, আপনি তো এতটা চিন্তিত হন না। এবারে আল্লাহর নবী বলতেছেন, মাইমুনা, তুমি কি জানো জিবরাইল আলাইহিস সালাম গত রাত্রে আমার কাছে আসার কথা ছিল, গত রাত্রিতে আমার কাছে আসার কথা ছিল, কিন্তু সে আসে নাই। তেরে কোশ্চিন কালেও সে ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ করেন নাই, কোনোদিন কথার বরখেলাপ করেন নাই। যেই দিন আসতে চেয়েছে সেদিনে তিনি এসেছেন, যেই দিন আসতে চেয়েছে সেদিনই তিনি এসেছেন। আজকে কেন সে আমার সাথে কথার বরখেলাপ করলো, ওয়াদার বরখেলাপ করলো? এই চিন্তা করতে করতেই আল্লাহর নবীর মনে হয়ে গেল, আহা, ওই যে ঘরের মধ্যে তাঁবুর মধ্যে একটা কুকুরের বাচ্চা আছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নির্দেশ দিলেন, কুকুর ছানাটিকে বের করে দাও। এবারে আল্লাহর নবী সেই
জায়গাতে নিজ হাতে পানি ছিটিয়ে দিলেন। তখন পানি ছিটানোর পরে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলো, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন, আপনি তো কোনোদিন কথার বরখেলাপ করেন না, আপনি তো গত রাত্রে আসতে চেয়েছিলেন, কেন আপনি আসলেন না? এবারে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, যেই ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে আমরা প্রবেশ করি না, যে ঘরে ছবি মূর্তি কুকুর থাকে ওই ঘরে আমরা প্রবেশ করি না। এবার চিন্তা করেন তো, আমি আপনি কোন মানুষ, কি এত মর্যাদা আছে? বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মানিত মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহ থেকে কুকুর থাকার কারণে ফেরেশতা ঢুকতে গিয়ে বাহির হয়ে চলে আসে। একবার চিন্তা করেন তো, আপনার পরিস্থিতি কি, আমার পরিস্থিতি কি? আজকাল যেই নীতি আসতেছে আমাদের মধ্যে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কুকুর তো বাড়িতে আছেই, থাকছেই, থাকে, অনেকের বাড়িতে কুকুর আছে, রাখে, বিভিন্ন নিয়ন্ত্রান্তিকভাবে রাখে। আজকালকার যুবক যুবতীরা কি করে, কুকুর নিয়ে বিছানায় ঘুমাতে যায়। ঠিক না ব্যাটিক বললাম? বহু যুবক যুবতী আছে কুকুর নিয়ে বিছানায় ঘুমায়। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কুকুরের সাথে থাকতে থাকতে চরিত্রটাও একেবারে কুকুরের মতোই হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছবি মূর্তির কুফল থেকে আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান নাবিয়্যা বা'দা। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মাকানাল আবদি ফি আউনি আখি। আল্লাহ তাআলা তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য সহযোগিতা করবে যতক্ষণ তোমরা তোমাদের ভাইদেরকে সাহায্য সহযোগিতা করবে। যতক্ষণ তোমরা তোমাদের ভাইদেরকে, মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য সহযোগিতা করবে। কি যে একটা পরিস্থিতি বিরাজমান! বাড়ির সাইন্সা বুঝেন, সাইন্সা বা সাল, সালের যেটা পানি পড়ে বৃষ্টির কারণে, যে টিন দিয়ে চাল দিয়ে যেটা পানি পড়ে মাটিতে, এটাকে আমরা বলি সাইন্সে। আপনাদের ভাষায় কি বলে আমি জানি না। হ্যাঁ, সায়েন্স, সাইন্সা আপনারা বলেন সায়েন্স। এই সাইন্সা বলি আর সায়েন্স বলি। এই সায়েন্সের পানি যদি এক আঙ্গুল আপনার বাড়ির পানি এক আঙ্গুল আমার মাটিতে পড়ে, কি মনে হয় আমি আপনাদেরকে ছাড় দিব? আমার সায়েন্সের পানি আপনার মাটিতে যদি এক আঙ্গুল মাটিতে পড়ে, আপনি কি আমাকে ছেড়ে দিবেন? প্রথমে আগে লাঠি উত্তোলন করবেন। এত বড় সাহস মোহাম্মদ আলীর, সে কি করে তার চালের পানি আমার মাটিতে ফেলে? ঠিক না ব্যাটিক বলেছি? সে কি করে তার চালের পানি আমার মাটিতে ফেলে? যদি লাঠিতে না সম্ভব হয় তবে চেয়ারম্যান মেম্বার, তাও যদি সম্ভব না হয় তবে কোর্ট কাছারি থানা ইত্যাদি ইত্যাদি, একেবারে 1 ফুট পানি যদি অন্যের চালের পানি আমার মাটিতে পড়ে, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। তবে ইন্ডিয়ার পানি কি করে এত বছর ধরে আমার বাংলাদেশের মাটিতে দিয়ে একেবারে বন্যায় প্লাবিত করে দিয়ে যায়? কি করে সম্ভব? নীরব থাকবেন আর কতদিন? নীরব থাকবেন আর কতদিন? একেবারে 1 ফুট পানি যদি আমার মাটিতে পড়ে, আমরা কোনোদিন ছাড়ি না, আমরা কোনোদিন ছাড়ি না। আর ইন্ডিয়া একেবারে রাতারাতি ঘুমন্ত মানুষের উপরে পানি ছেড়ে দিয়ে নোয়াখালী, ফেনী, আরো কয়েকটা জেলা একেবারে প্লাবিত করে দিয়েছে। সকালবেলার নিউজ, সত্য মিথ্যা জানি না, সত্য মিথ্যা জানি না সেটা কি, সেটা হচ্ছে ফেনীকে একেবারে ডেড ঘোষণা করা হয়েছে। সেখানে স্বেচ্ছাসেবক পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না, সেখানে স্বেচ্ছাসেবকদের পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। এত ভয়াবহ পরিস্থিতি, এত স্রোত যে স্বেচ্ছাসেবকরা গেলেও ক্ষতিগ্রস্ত হবে। সোশ্যাল মিডিয়ায় এটা নির্ভরযোগ্য কোনো নিউজ না, সত্য মিথ্যা উভয় হতে পারে। তবে যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা দিন হলে পরিস্থিতি খুব কঠিন, পরিস্থিতি খুব কঠিন। আমরা আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান করতে পারি। একেবারে গ্রীষ্মকালে পানি বন্ধ করে দিয়ে, তিস্তা বন্ধ করে দিয়ে একেবারে আমাদের উত্তরাঞ্চলকে শুকিয়ে পুড়িয়ে ধূলিসাৎ করে দিচ্ছে। যখন আর পেটে পানি আটে না, তখন উগলিয়ে দেয় বাংলাদেশের মানুষের উপরে, বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার চেষ্টা করে।
এটা নেহায়াত অন্যায় কাজ। আলোচনার ভিত্তিতে যত দ্রুত সম্ভব এই প্রবলেম সমাধান করা সম্ভব, প্রবলেম সমাধান করতে হবে। হায় হায় হায়, কি কঠিন পরিস্থিতি দেখলাম, কি কঠিন পরিস্থিতি দেখলাম। কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে। ওই যে একটা নিউজ কানের মধ্যে টস টস করে বাজছে, কানের মধ্যে টস টস করে বাজছে। ছেলে বলতেছে, আমি আমার আব্বুকে, আমি আমার আম্মুকে উঁচু জায়গাতে রাখতে গিয়েছি, আমি আমার আম্মুকে উঁচু জায়গাতে রাখতে গিয়েছি, আর বাপকে, বৃদ্ধ বাবাকে ঘরের মধ্যে রেখে গিয়েছি, বলেছি আব্বু তুমি ঘরের মধ্যে থাকো, আমি মাকে উঁচু জায়গাতে রেখে আসি। এবারে ছেলে কি করেছে, মাকে উঁচু জায়গাতে রাখতে গিয়েছে, উঁচু জায়গাতে রাখার পরে যখন পুনরায় বাপকে নিতে এসেছে, দেখে বাপও নাই, ঘর বাড়িও নাই, কিচ্ছু নাই, সব বেঁচে চলে গিয়েছে। একেবারে পানি আর পানি। জোরে সরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত হৃদয় বিদারক ঘটনা, কত হৃদয় বিদারক ঘটনা আসতেছে। ওই যে একজন বোন 9 মাসের প্রসূতি চিৎকার করে বলতেছিল, ও ছোট ভাইরা আমাকে একটু উঁচু স্থানে উঠাও, আমাকে একটু উঁচু স্থানে উঠাও, আমার পেটের মধ্যে 9 মাসের বাচ্চা, আমার পেটের মধ্যে 9 মাসের বাচ্চা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই বোনটিও মৃত্যুবরণ করেছে, সেই বোনটিরও বাঁচার মতন পরিস্থিতি নেই। পরিস্থিতি কত জটিল হলে, পরিস্থিতি কত কঠিন হলে মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব চিৎকার করে বলতে থাকে, আপনারা একজন আরেকজনকে ক্ষমা করে দেন, একজন আরেকজনকে মাফ করে দেন। হতে পারে এই দেখা শেষ দেখা, হতে পারে আর কোশ্চেন কালেও কেউ কাউকে দেখতে পারবো না। কেউ কারো উপর রাগ রাখিয়েন না, কেউ কারো উপরে হিংসা রাখিয়েন না। একজন আরেকজনকে আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে কালেমা পড়তে থাকুন, কালেমা পড়তে থাকুন। পরিস্থিতি কত কঠিন হতে পারে ফেনীর একটা বার চিন্তা করুন। ফেনীর জীবন্ত পরিবেশের কথা বলতেছি। গতকালকে এভাবে মসজিদে মাইকিং করা হচ্ছিল, তারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে, এমন পরিস্থিতি হয়ে গিয়েছে। সেখানে হেলিকপ্টার বা বিভিন্ন ধরনের নৌকা যান পাঠানো হবে, সেই পাঠানোর মতন পরিবেশ নেই। তাদের জন্য কি আমাদের কিছু করার প্রয়োজন আছে কিনা? আছে? তাদের জন্য কিছু করার প্রয়োজন আছে কিনা? নাই? আছে। তবে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, একজনও বাদ যাবেন না। সবাই এই বন্যাত্রদের জন্য সহযোগিতা প্রেরণ করবেন। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। সেটা কবে? সেটা কবে করবেন? আজকে? ইনশাআল্লাহ আজকেই হবে। একটা মানুষও বাদ যাবেন না। এই বিপদ আপনাকে বলে আসবে না। চিন্তা করেন, ফারাক্কার বাঁধ এখনো খুলে নাই সম্ভবত। যদি খোলা হয় আমার আপনার পরিস্থিতি কেমন হতে পারে? এই রংপুর দিনাজপুরের পানির চাপ আমাদের এইদিকে আসে। চিন্তা করেন, আল্লাহ না করুক, বিপদ কিন্তু আমার আপনার উপরে আসতে পারে। আমার আপনার উপর যদি বিপদ আসে তবে পরিস্থিতি কি হতে পারে? আমরা প্রার্থনা করি, প্রতিপালক দয়াবান ক্ষমাশীল আল্লাহ, তুমি কুমিল্লাবাসী, ফেনীবাসী বন্যাত্রদেরকে উদ্ধার করো, আমিন। আল্লাহ তুমি এই দুর্যোগ মোকাবেলার সাহস আমাদেরকে দাও, আমিন। আল্লাহ তুমি মা বোনদেরকে রক্ষা করো, আমিন। আল্লাহ তুমি বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ, কচি কাঁচা সোনামণি সবাইকে উদ্ধার করো, আমিন। পরিশেষে আমরা বলতে চাচ্ছি, একটা মানুষও আজকে বঞ্চিত করবেন না, একজন মানুষও বঞ্চিত করবেন না। দেখেন, গত বছর তার আগের বছরও কিন্তু সিলেট বা বিভিন্ন জায়গাতে বন্যা হয়েছে। সে ব্যাপারে আমি কথা বলি নাই, দোয়া করেছি, প্রাণ চাই নাই, আপনাদের থেকে সহযোগিতা চাই নাই। কিন্তু এই বছরের পরিবেশ পরিস্থিতি কেমন, যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা জানে কি কঠিন পরিস্থিতি বিরাজমান। তাই উদাত্ত আহ্বান জানাচ্ছি, একটা পরিবারও যেন বাদ না যায়। আমি সর্বনিম্ন আপনাকে বলতে পারি, আপনার পরিবারের সদস্য যেই কয়জন, সেই সদস্য হিসাব করে হলেও মাথা পিছু 10 টাকা করে হলেও আজকের সহযোগিতার হাত বাড়াবেন। বহু মসজিদ উদ্যোগ নিয়েছে, বহু মসজিদ কমিটি উদ্যোগ নিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আজকের জমাবারে কৌটোর টাকা মসজিদে জমা হবে না, বরং বন্যাত্রদের জন্য জমা হবে। আমি আপনাদেরকে এটা বলতেছি না, যেহেতু সমাজ বড় আছে, মানুষ বড় আছে,
একটু যদি সহযোগিতা বাড়ান, 100 টাকা করে দিলে টাকা দেয়া কঠিন হয়ে যাবে, এত টাকা উঠে যাবে। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, একজনও বাদ যাবেন না। ইনশাল্লাহ রাজি আছেন তো? ইনশাল্লাহ কেউ বাদ যাবেন না। সবাইকে আমি বারবার অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করতেছি, আমি আপনাদেরকে কিভাবে বললে আজকে বন্যাত্রদের পাশে দাঁড়াবেন আমি আপনাদেরকে হয়তো সেভাবে বলতে পারতেছি না, তবে আপনাকে অন্তর থেকে বলতেছি, আপনি আমার মাধ্যমে না হোক, আপনি এখানে আপনারা কয়েকজন মিলে ফান্ড গঠন করেন। একেবারে কাল বিলম্ব করার মতন কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। মানে এখনই পাঠাতে হবে, এখনই পাঠাতে হবে। আপনি বলবেন বিকেলবেলা, না বিকেলবেলায় বিকেল আসতে বসতে বহু মানুষ মারা যেতে পারে, এখনই পাঠাতে হবে। এখন কি করে সম্ভব? এখন যেভাবে সম্ভব আপনি সেভাবে তাদেরকে সহযোগিতা পাঠান। এখান থেকে গিয়ে হোক অথবা যারা সেখানে আছে তাদের মাধ্যমে হোক, যে কোনোভাবে তাদেরকে সহযোগিতা প্রেরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।